এনো চা নাও তোমার। এখন কি চা খাওয়ার সময়? এখন আমি অফিসে যাবো, আমি যখন ঘুমে থাকি তখন চা নিয়ে আসবা। এখন আমি চা খাবো কখন আর অফিসে যাবো কখন? বাসার সব কাজ তো আমি করি, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে রান্না বান্না ঘর গোছানো সবকিছু তো আমিই করতেছি। আমি ছেলে মানুষ, আর কত কিছু করব, সব তো করতেছি আমি। চা নয় দিতে একটু লেট হয়ে গেছে, রান্না বান্না শেষ করে তারপরে চাটা নিয়ে আসছি। চাটা খেয়ে যাও, 2 মিনিট সময় লাগবে চা খেতে। আমার হাতে একদম সময় নেই। টাইম কত হয়েছে? আমি বাথরুমে কাপড় রেখে আসছি, ওগুলো সব পরিষ্কার করবা, ধোবা। আজ আমার চাকরি বাকরি নাই বলে তুমি আজকে আমাকে এতগুলো কথা বললে। আমার সময় নেই, থাকো তুমি। রান্না বান্না করে রেখো, আমি এসে খাবো। কি হয়েছে এত জরুরি তলব? আর বলো না, আমি আর পারতেছি না আমার জামাইটাকে নিয়ে। সে শুধু খায় আর ঘরে বসে বসে ঘুমায়, ফোন টিপে। 6 মাস ধরে আমি কাজ করতেছি, সে কোনো কাজ করে না। আমি সংসার চালাই, আমার টাকা সংসার চলে। এখন কি করব বলো? তুমি কিছু একটা করো। সে তো বুঝতেই পারতেছি, তোমার মতো একটা সুন্দরী মেয়ে কেন এই এমন জামাইয়ের সংসার করবে। এর থেকে আমি বলছি কি, আমি একটা ভালো জব করি, তুমিও একটা ভালো জব করো। এমন জামাই সংসার কতদিন টানবে তুমি? এর থেকে চলো আমরা দুজনে নতুন করে সংসার শুরু করি। তার কাবিন কয় কয় টাকা ধরেছে? 5 লক্ষ। তুমি এই করে, আমার একটা ভালো উকিল আছে, তার সাথে কথা বলি, তারপরে তাকে ডিভোর্স দিয়ে দাও। কি বলতেছিস? আমি যা বলছি ঠিক বলছি। আমার পরিচিত উকিল আছে, চলো কাগজপাতি যা রেডি করতে হয় আমি রেডি করে দিব। আর হচ্ছে তুমি তালাক দিয়ে কাবিনের টাকাটা হাতিয়ে নাও, তারপরে আমরা নতুন করে সংসার শুরু করি। কি বলো তো? আচ্ছা ঠিক আছে। চলো তাহলে আমরা কাগজপত্র রেডি করি, তারপর উকিলের কাছে যাই, ঠিক আছে? চলো। বাহ, কি সুন্দর! সারাদিন দিন বসে বসে বইয়ের কামাই খাওয়া আর ফোন টিপা। এভাবে কথা বলতেছো কেন তুমি? আমিও তো একটা মানুষ, সারাদিন এই বাসার কাজ করি। ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো, রান্না বান্না, এগুলো কি কখনো করেছি আমি? এই সারাদিন বাসায় কাজ করে এই বদ্ধ দেয়ালের ভিতরে কতক্ষণ থাকবো আমি? আমার তো ভালো লাগে না, আমারও তো মন চায় একটু বাইরে ঘুরে আসি, একটু সময় কাটাই, একটু ফ্রি ভাবে ঘুরি। আমি একটা পুরুষ মানুষ, আমার কি এগুলো ভালো লাগে? কিন্তু আমি তো করতেছি। আমি খেয়াল করছি তুমি কয়েকদিন যাবত আমাকে এইভাবে আমার কাজ নাই, এটা নাই, সেটা নাই, এগুলা নিয়ে আমাকে তুমি খোঁটা দিতেছো। আমি কি মানুষ না? আমার কি খারাপ লাগে না? এই পুরুষ মানুষের ঘরের মহিলাদের কাজ করা কি আমার ভালো লাগে? তোমার জন্য আমি আমার এত সুন্দর ক্যারিয়ার, সবকিছু, আমার নতুন জব হয়েছে, সেখানে আমি জবে না গিয়ে তোমাকে বিয়ে করছি আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়া। বিয়ে করার পরে তুমি তখন কি বলছিলে আমাকে? আমার সাথে সব জায়গায় থাকবা, গাছের নিচে থাকলে সেখানেই থাকবা। আর এখন তুমি 6 মাস জব করতেছো, আমাকে কথায় কথায় খোঁটা দিতেছো। এত কাজ করতেছি, তোমার মন পাইতেছি না আমি। আমি কি মানুষ না? আমি কি চেষ্টা করতেছি না? আমার কি ভালো লাগে আমার বউ অফিসে গিয়ে জব করে আর আমি বাসার কাজ করি? আমি তো চেষ্টা করতেছি, আমার বন্ধু বান্ধব সব জায়গায় আমি বলতেছি আমার কোনো একটা চাকরির জন্য বলতেছি, কিন্তু হচ্ছে না। একটা চাকরি বললেই তো আর হয় না, একটু সময় লাগে। রাখো তুমি সময়। এই নাও ডিভোর্স পেপার, আমি অনেক দেখছি। আচ্ছা 6 মাস যাবো তুমি শুধু সময় 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 করছো। আমি অনেক ভেবে দেখছি, তোমার মতো কুলঙ্গর অপদার্থ বেকার ছেলের সাথে আমি সংসার করতে পারবো না। আমি সই করে দিয়েছি, এখন তুমি সই করো। ঠিক আছে, আমার আর কি করার? তুমি যখন সিদ্ধান্ত নিয়েই ফেলছো, এখানে আমার তো আর কিছু করার নাই। তুমি যখন সাইন করে দিয়েছো, আমার সাইন আর বাকি রেখে কি লাভ? নাও, এবার তো খুশি তুমি? তোমার মনের আশা, তোমার মাথার উপরে এই আমি এত বড় বোঝা
সবকিছু থেকে তুমি মুক্তি পেয়ে গেলা। আর হ্যাঁ, তবে একটা কথা শোনো, যেটা না বললেই নয়। তুমি যখন অফিসে যাইতা আমারও ভালো লাগতো না। আমি বাসায় সমস্ত কাজ করে আমি আমার ল্যাপটপ নিয়ে আমার বন্ধুদের সাথে কথা বলতাম, চাকরির খোঁজ করতাম, এবং পাশাপাশি আমি অনলাইনেও কাজ করতাম। একটা বিষয় হচ্ছে কি, রিসেন্টলি 15 দিন যাবত আমি নতুন একটা বায়ার পাই, যেটা আসলে তুমি জব করো, পাশাপাশি বাসায় এরকম করো, তোমার আচার আচরণ সব কিছু মিলে আমি তোমাকে বলি নাই, ভাবছি তোমাকে সারপ্রাইজ দিব। সেই বায়ারটা পাওয়ার পরে আমাদের একটা শেয়ারে বাইং হাউস খুলি আমি, সেখানে আমি ওনার। আর আমি একটা উত্তরাতে একটা ফ্ল্যাটও নিয়েছি। ভেবেছিলাম তোমাকে নিয়ে সামনে মাসে উঠবো, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই ফ্ল্যাটটাই আমাদের ছেড়ে দিতে হচ্ছে, এবং কি তোমাকেও। আমি ভাবছিলাম তোমাকে একটা সারপ্রাইজ দিব, কিন্তু তোমাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। তুমি কি ভাবো আমি তোমার কোনো খোঁজ রাখি না? তুমি কোথায় যাও, কি করো, তোমার ফোনে কার কার ফোন আসে? আসলে তো একটা ছেলের যখন জব থাকে না, তখন ছেলেটা অনেক অসহায় থাকে, ছেলেটার মতো একটা নারীর থেকে অসহায় থাকে। আমি কি বাসার রান্না বান্না করার মতো কাজের লোক? কখন এগুলা করছি, কিন্তু পরিস্থিতির শিকার হয়ে করছি। কিন্তু তারপরেও আমি তো তোমার খেয়াল রাখবো না? তোমার ফোনে কার ফোন আসে, কোথায় যাও, কোন বসের সাথে কথা বলো, একটু দেখি আর কি। তো যাই হোক, যা হয় ভালোর জন্যই হয়। আমি তো ফ্ল্যাটটা নিয়ে ফেলছি, আর আমার বিজনেসটাও স্টার্ট করে ফেলছি। তুমি যদি হ্যাপি থাকো, তোমার নতুন বয়ফ্রেন্ড বা নতুন কারোর জন্য তুমি আমাকে ছেড়ে দিলা, বেস্ট অফ লাক। তুমি যেতে পারো, সমস্যা নেই। আমি আমার মতো আমার জীবনটাকে গুছিয়ে নিব। তবে একটা কথা মনে রেখো, যে পুরুষের পাশে শূন্য পকেটে কোনো নারী থাকে না, সেই নারী কখনো সেই পুরুষের সাকসেসের অধিকারী হতে পারে না। আমি সাকসেস, কিন্তু তোমার মতো নারী আমার যোগ্য না। ঠিক আছে? আমি তোমার জন্য যেরকম আমার রাজপ্রাসাদ ছেড়ে আসছি, আমি আবার নতুন করে রাজপ্রাসাদ করে তোমার থেকে বেটার কাউকে আমি এনে দেখাবো। শোনো না, একটা কথা বলি। কি বলবে বলো? তোমার কথা মতো ওকে তো ডিভোর্স দিয়ে ফেলছি, চলো না আমরা বিয়ে করে ফেলি। তাই নাকি? কাবিনের টাকা আনছো? না, কাবিনের টাকা আমি আনিনি, ও তো বেকার, আর তাছাড়া আমার কাবিনের টাকা লাগবে না। কাবিনের টাকা আনো নাই মানে? তোমার সাথে কথা ছিল কি, কাবিনের টাকা আনবে, আমরা নতুন করে সংসার করব, নতুন ফ্ল্যাটে উঠবো, আমরা নতুন বিয়ে করে নতুন সংসার শেষ করবো। আর তুমি যদি টাকাই না আনো, তাহলে আমি তোমাকে দিয়ে কি করব? তোমার থেকে কত সুন্দর সুন্দর মেয়ে আমার পিছনে ঘুরতেছে, তাদেরই পাত্তা দিচ্ছি না। টাকা ছাড়া তোমার মতো ডিভোর্সি মেয়েকে আমি কেন বিয়ে করবো? যত সব ফাউল কোথাকার, থাকো তোমার মতো।